এটা আপনার ইন্ডিয়া। এটা ডাউকি হ্যাঁ, শহর। ডাউকি ডাউকি আপনার আচ্ছা। ডাউকি থানা, ইন্ডিয়া ডাউকি থানা বসে। ভাই ঢাকা থেকে? মাশাআল্লাহ। বাংলাদেশি না, ইন্ডিয়ান কথা। ইন্ডিয়ান। এগুলা কি বর্ডার ক্রস করে আসে? জি ভাই। ও বিসমিল্লাহ আছে, বিসমিল্লাহ। এটা হচ্ছে ডাউকি শহর। সব ইন্ডিয়ান মানুষ, ওই যে মানুষ হচ্ছে ইন্ডিয়ান, সব ইন্ডিয়ান মানুষ। মানে ইউজ করে আর নদীর এই সাইডে যাওয়া যাবে নৌকা নিয়ে? না না না, ওখানে যাও, ওদিকে ঝর্ণা মায়ের দিকে না, মায়ের কোনো দিকে না। এই সাইডটা আপনার ইন্ডিয়ান আর ইউজ করে, আর এই পাশে বাংলাদেশ ইউজ করে। আচ্ছা আচ্ছা। বাকি হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এলাম নতুন আরেকটি ভ্রমণ যাত্রায়। আজ আমরা এক্সপ্লোর করব প্রকৃতির কন্যা নামে খ্যাত অপরূপ সৌন্দর্যের অধিকারী জাফলং। বেলা 2টার দিকে বাসে করে রওনা হয়ে যায় জাফলংয়ের উদ্দেশ্যে। তারপর প্রকৃতির সাথে 1.5 ঘন্টার সুন্দর একটি জার্নি উপভোগ করে অবশেষে ওয়েলকাম টু জাফলং। তারপর কিছু দূর হাঁটতেই দেখা হয়ে গেল 5 জন ভাইয়ের সাথে, যারা এখানকার স্থানীয়। আমি খুব ভাগ্যবান ছিলাম তাদের পেয়ে, কারণ আজকের আমার এই সোলো ট্রিপে সঙ্গ দেওয়ার জন্য এমন কিছু অসাধারণ মানুষদের সাথে পরিচয় হয়ে গেল। নাম বেশি মানুষের লেখা হইতো না, তো নাম ভারত। আর এটাই হচ্ছে সেই বিখ্যাত জায়গা যেখানে দাঁড়ালেই দেখা মেলে ইন্ডিয়ার শহর এবং পাহাড়ের। মোবাইলে অন্যের ভিডিওতে এই জায়গা আমি প্রচুর দেখেছি, আজ নিজের চোখে দেখে আমি সার্থক। এটা আপনার ইন্ডিয়া। এটা ডাউকি হ্যাঁ, শহর। ডাউকি ডাউকি আপনার আচ্ছা। ডাউকি থানা, ইন্ডিয়া ডাউকি থানা বসে। ওই খেলার মাঠ, আপনার ইন্ডিয়ার খেলার মাঠ, ইন্ডিয়ার প্লে এখানে খেলাধুলা করছে ফুটবল। রাতে ইন্ডিয়ার মাঠ, ওই ইন্ডিয়ার প্লে আচ্ছা, এখানে আচ্ছা। ফুটবল খেলাধুলা করছে। ওই জাফলং থেকে আসার সময় যে এই পাহাড়গুলোই তখন ছায়ের মতো ভেসে হ্যাঁ, উঠছিল। এই পাহাড়গুলো ছায়ার মতো বেশি হচ্ছিল। আচ্ছা, এটাই আচ্ছা। সেই পাহাড়, এটা আপনার ইন্ডিয়ার ডাউকি। আচ্ছা ভাই, এখান থেকে ঘোরার মতো আর কোন কোন জায়গা আছে? আপনি এখান থেকে যেতে পারবেন এই শ্রীপুর, পাথরকুয়ারি, তারপরে আপনার 0 পয়েন্ট, জাফলং, মায়াবী ঝর্ণা আছে। এখন ভাইদের সাথে হেঁটে হেঁটে যাচ্ছি জাফলং নদীর সাইডে। এটা হচ্ছে মার্কেট সাইড, তাই না ভাই? ভাই ঢাকা থেকে? আচ্ছা ভাই, এই প্লেসটার নাম কি? এই আপনার 0 পয়েন্টের নিচে মানে ঝর্ণা। আচ্ছা, 0 পয়েন্টের নিচে।
মানে আপনি জাফলং 0 থেকে আপনি নামছেন ঝুলন্ত ব্রিজ দেখার জন্য এই 200 টাকা। তুই তাই জায়গায় খারাপ হবে কিছু কিছু সব বিক্রি করা হবে। এটাই হচ্ছে সেই মার্কেট যেখানে পর্যটকরা হ্যাঁ সবকিছু কিনেন আর জি জি এগুলা কি ফোমের নাকি? না পাথরের, আচ্ছা আপনার আচ্ছা জাফলং পাথরের ও আচ্ছা জাফলং পাথরের। এগুলো সিনার দেখ খুবই সুন্দর এগুলা। আচ্ছা এগুলা প্রসেসিং করা হচ্ছে ওইখানে যেটা দেখলেন সেটা। চলুন এবার 2x স্পিডে হেঁটে হেঁটে নদীর দিকে যাওয়া যাক। বাংলাদেশি না, ইন্ডিয়ান কাঠেন ইন্ডিয়ান এই ইন্ডিয়ান। এগুলা কি বর্ডার ক্রস করে আসে? আমি এখানে এই যে 10 মিনিট আগে এলে ওই সাইডে কিছু ভিডিও করতে পারতাম। ইন্ডিয়ার পোলাপান আর কি মাল সামনে ইন্ডিয়া ওই জায়গা থেকে আসছে নিচ থেকে উপর থেকে। এরপর আবার 2x স্পিডে হেঁটে হেঁটে নদীর দিকে যাচ্ছি। এখানে অনেকগুলো সিঁড়ি আছে, সো অনেকগুলো সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতে হয়। দেখতে পাচ্ছেন পাথরের ওই মাঝখানে গেলে আরে একটা মতো পানি এখানে আমি পানি সময় আইছেন পানি এখন তো আমি জামানে পুরো বলা আছে বলতে স্যার এই বড় 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 একটা বড় ভাই পানি জল তো জল বামান ফাইনালি অনেকগুলো সিঁড়ি বেয়ে আমরা নিচে নেমে গেলাম। এবার যাচ্ছি বড় ভাইরা একটু ফুটবল খেলবে সেখানে যাব, তারপর নদীতে গোসল করার উদ্দেশ্যে নদীর দিকে রওনা হবো ইনশাল্লাহ। বাই দ্য ওয়ে উপর থেকে নিচ পর্যন্ত একদম সিঁড়ির সাথেও সবগুলো মানে অনেকগুলো শুধু মার্কেটের সাইডই সব সব শুধু দোকান দোকান আর দোকান। এটা হচ্ছে পুরোটাই মার্কেট সাইড একদম নদীর আগ পর্যন্ত উপর থেকে। বড় ভাইরা এখানে ফুটবল খেলতে আসলো, তো তাদের সাথে এনজয় করতেছি এই মোমেন্টটা। সত্যি অসাধারণ। এই এই চারপাশে যে আহ
ডাউকি রিভার মানে জাফলং এর সাইডের যে নদীটা, সেটা খুবই সুন্দর। এখন কই যাচ্ছি ভাই? ভাই এখন আমরা একদম যখন যে নদী আছে নদীতে যাবো। আচ্ছা আচ্ছা, ঠান্ডা পানি। গোসল তো করা যাবে তাই না? কিছু করা যাবে ভাই। আচ্ছা সব আচ্ছা ব্যবস্থা আছে। কাপড় চাষ করার ব্যবস্থা আছে মহিলাদের। আচ্ছা, চলেন দেখি। অ্যান্ড অ্যাট লাস্ট নদীর দিকে যাচ্ছি গোসল করার উদ্দেশ্যে। আমি খুবই এক্সাইটেড। চলুন দেখি কি হয় সামনে। আর এখানে এসেই দেখতে পেলাম সেই ঝুলন্ত ব্রিজটা। আমি ভেবেছিলাম ঝুলন্ত ব্রিজটা হয়তো বাংলাদেশের মধ্যেই, কিন্তু বলছিলাম এটা হচ্ছে ভারতের সাইডের ঝুলন্ত ব্রিজ। এই ব্রিজের প্রধান কাজ হলো নদীর দুই পাশ ও পাহাড়কে সংযুক্ত করা, যেন ভারতীয় মানুষ খুব সহজেই যাতায়াত এবং যানবাহন চলাচল করতে পারে। আর পাশাপাশি এটি এখন একটা বড় পর্যটন আকর্ষণও। আমার পেছনে যে বাসে ওই বাসে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আহ, ভারতের সাইডটা। আর ওইখানে যে উনি আছে একজন ভারতের বিএসএফ, উপরে হচ্ছে ভারতের ক্যাম্প। এই পাশে সব হচ্ছে ইন্ডিয়ান পর্যটক। তাহলে ওই ঝুলন্ত ব্রিজটা ইন্ডিয়ানরাই ব্যবহার করে। আচ্ছা, ব্রিজটা ভাঙছে আমাদের। ওই ব্রিজটা ভাঙছে আর এক এটা হচ্ছে ডাউকি শহর। সব ইন্ডিয়ান মানুষ, ওই যে মানুষ হচ্ছে ইন্ডিয়ান সব। সব ইন্ডিয়ান মানুষ। ওই যে মানুষ নামছে এখন। ওই ঝুলন্ত ব্রিজ সুন্দর জায়গা। আর বড় কথাটা আর আমি ঝুলন্ত ব্রিজটা দেখেছি যখন। ওই যে এটা আমার তো না বুঝছো? জেমি সিং আর হইবে কত সব। ভাই নদীর ভিতরে তো কোনো ই নাই, বর্ডার নাই দেখা যায়। নদী কোনো বড় না, আপনার এই কোনাতে এই বরাবর মানে শেষ করে আর এই নদীর এই সাইডে যাওয়া যাবে নৌকা নিয়ে? না 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 ওখানে যাও দিকে জানা ভাই দিকে না ভাই কোন দিকে না এই এই সাইডটা আপনার ইন্ডিয়ানা রোড স্কুল আর এই পাশে বাংলাদেশ আচ্ছা আচ্ছা। বাকি কাপড় চোপড় ব্যাগ রাখার জন্য লকার খুঁজতেছি। না এমনি কিছু একটা লোকাল নেন শক্তি দেখে তো জি ভাই। কোথায় ভাই লকার? লকার কোথায়? লোকাল কত ভাই 100 টাকা এক বক্স। 100 টাকা? ভাই 50 কম বার করতে যতক্ষণ রাখা যায়। হ্যাঁ হ্যাঁ, এই স্পটের লাস্ট টাইম 5টা পড়ে। আচ্ছা, এরপর সবাই মিলে নদীতে গোসল করলাম। আমার কাছে কোনো ওয়াটারপ্রুফ কেস ছিল না, যার ফলে নদীর গোসল করার অংশটুকু রেকর্ড করতে পারিনি। যাই হোক, নদীর পানিটা খুবই ঠান্ডা ছিল, প্লাস অনেক স্রোত ছিল। এখান থেকে বোঝা যায় না, কিন্তু গোসল করার সময় নামলে বোঝা যায় কি পরিমাণ স্রোত। তো সব মিলিয়ে একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা ছিল নদীতে গোসল করার অংশটুকু। নদী আর স্রোতের সঙ্গে দারুণ এক অনুভূতির সম্পর্ক গড়ে উঠছিল। গোসল শেষে পোশাক বদলে এবার ফিরে যাচ্ছি আমার সেই আগের গন্তব্যে। বাপরে, এত পাথর! সমস্ত কিছু টাকা সম্ভব আমার
এইখানে এই সাউন্ডটা আমার কাছে খুবই ভালো লাগে, এই যে সামনে দিয়ে হেঁটে যাচ্ছি আর এইখানেই যে একটা কল আওয়াজ আসবে, এটা খুবই ভালো লাগে। আবার যখন উপরে উঠতেছিলাম তখন খেয়াল করলাম সেই ওয়াটারপ্রুফ কেসগুলো একটা দোকানে পাওয়া যাচ্ছে। তো এটা যদি আগে চোখে পড়তো তাহলে নদীতে গোসল করার অংশটুকু রেকর্ড করতে পারতাম, প্লাস ভালোই হতো। ওই জায়গায় যেতে পারে, ওই যে একদম মস্কার। আল্লাহ, এনে তো হাঁটতে দেখা নাই এমনি উড়ে দিল হতো। হ্যাঁ। একটা আছে কেন্দ্রে কি হয়েছে তাইরে দেখতে পারো, পারেন বন্ধ করলে আরো। আজকের ভ্রমণ যাত্রাটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ভ্রমণ যাত্রায়, অন্য কোনো এক্সপ্লোর গল্পে। টিল দেন, স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড স্টে টিউড অ্যান্ড স্টে উইথ আরিচ রাফি দ্য এক্সপ্লোরার। মে দ্য পিচ বি আপন ইউ অল। খুদা হাফেজ।